বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আজকের এপিসোডে দেখানো হয়েছে রোশনাই আর্ণবকে বলে, দেখুন না স্যারজি, বাহিরে প্রচণ্ড ঝড় হচ্ছে আর সেই সাথে বৃষ্টিও হচ্ছে পাল্লা দিয়ে। আর্ণব বলে, ঝড় তো এখন থেমে গেছে। হ্যাঁ, প্রচুর বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, আমি তো আছি, কোনো সমস্যা নেই। রোশনাই বলে, স্যারজি বাড়িতে ওখানে আবার আপনার জন্য সবাই অনেক প্ল্যানিং করেছে। আর্ণব বলে, আমাকে নিয়ে সবাই অনেক প্ল্যান করে, কিন্তু রোশনাই সেই প্ল্যানে তো তুমি নেই। রোশনাই বলে, স্যারজি আমাকে সেখানে চাইছেনই বা কেন? আমার তো সেই প্ল্যানে থাকার কথা নয়, সেখানে তো আপনার সব কাছের মানুষটা থাকবে। আরণ্যক বলে, রোশনাই তুমি কি শিওর তুমি আমার কাছের মানুষ নও? না মানে কাছের মানুষ হতে হলে কি করতে হয় একটু বলবে? তখনই সেখানে হোটেলের স্টাফ আসে আর রোশনাই খাবার অর্ডার করে। আরণ্যক বলে, বা রোশনাই তুমি তো খাবার অর্ডার করলে। রোশনাই বলে, স্যারজি আপনার পছন্দের খাবার, সেই জন্য আমি অর্ডার করেছি। তখনই আর্ণকের মনে পড়ে যায় বেনারস থেকে আসার সময় এই খাবারটাই খেয়েছিল আর্ণক, আর সেইটা এখনও রোশনাই মনে রেখেছে। আর সেদিনের কথা মনে পড়তেই আর্ণকের চোখের সামনে অনেক স্মৃতি ভাসতে থাকে। আর্ণক রোশনাইকে বলে, রোশনাই সেই দিনটা আমি কখনো ভুলবো না। সবাই আমাদেরকে নিউলি ম্যারিড কাপল ভেবেছিল, আর তারপরেই সেটা সেলিব্রেশন করতে এসেছিল, আবার আমাদেরকে উইশ করেছিল, ছবি তুলেছিল। উফ, সেই দিনটা কত উজ্জ্বল ছিল রোশনাই, আমি কখনো ভুলবো না। রোশনাই যেন সেদিনের ভাবনায় ডুবে যায়। আর্ণব রোশনাইকে বলে, রোশনাই কি ভাবছো? রোশনাই বলে, না স্যারজি কিছু নয়। আর্ণব বলে, রোশনাই বলো না কি ভাবছো। রোশনাই এড়িয়ে যেতে চাই। আর্ণব বলে, রোশনাই আজ আমার বার্থডে, আর আমার জন্মদিনের দিনে তুমি যদি আমাকে মিথ্যে কথা বলো তাহলে কিন্তু আমার আয়ু কমে যাবে, আমি কিন্তু মরে যাব রোশনাই। রোশনাই বলে, স্যারজি আপনি যা খুশি বলুন, কিন্তু এই ধরনের কথা আর বলবেন না। আরণ্যক বলে, কোন কথা? আমার মরে যাওয়ার কথা? আচ্ছা রোশনাই, আমি যদি মরে যাই তাহলে তুমি আমাকে মিস করবে? রোশনাই বলে, স্যারজি আপনার চাইতে আমার মরার চান্স সবচাইতে বেশি। রাজেশ তো সবসময় আমার পিছনে পড়ে আছে, রাজেশ যখন আমাকে পাবে না, ওর উদ্দেশ্য যখন পূরণ হবে না, ও এমনিতেই আমাকে মেরে ফেলবে। স্যারজি যদি আমি মরে যাই, যদি আমি এই পৃথিবীতে না থাকি, আপনি আমাকে মিস করবেন? আর্ণব তখন রোশনাই বলে, রোশনাইয়ের হাতে শক্ত করে চেপে ধরে। আর্ণব রোশনাই একে অপরের দিকে তাকিয়ে থাকে। এরপরে আর্ণব খাবার অর্ডার দেয়। আর্ণব খাবার অর্ডার দিয়ে বলে, বাকি খাবারগুলো একটু পরে অর্ডার করব। তখনই হোটেলের বয় আর্ণবকে বলে, স্যার প্রাকৃতিক দুর্যোগের জন্য আমাদের রেস্টুরেন্ট একটু তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হবে। আর দেখুন না, সবাই এখান থেকে চলে গেছে, এবার শুধু আমরা হোটেল স্টাফরা আছি, আমরা এখান থেকে চলে যাব। আর্ণব বলে, তাহলে কি আপনারা এখন আর অর্ডার নেবেন না? তখনই হোটেল বয় আর্ণবকে বলে, না স্যার এই অর্ডারটা দিয়েছেন এটা হয়তো নেব, কিন্তু বাকি অর্ডারগুলো। আর্ণব বলে, ঠিক আছে এটা তো নিয়ে আসুন। এরপরেই রোশনাই আর্ণবের খাবার চলে আসে। আর্ণব রোশনাইকে খেতে বলে। রোশনাই বলে, স্যারজি আজ তো আপনার জন্মদিন, আপনি আগে খান। আর্ণব তখন চামচে করে খাবার তুলে রোশনাইকে খাইয়ে দিতে চায়। রোশনাই বলে, না না স্যারজি আমি খেতে পারবো, আপনি খান। আর্ণব বলে, রোশনাই আমি তো তোমাকে খাইয়ে দিচ্ছি, তোমার মাও তো তোমাকে এভাবে খাইয়ে দিতেন তাই না? রোশনাই আর কোনো কথা বলে না। আর্ণব রোশনাইকে খাইয়ে দেয় আর রোশনাইয়ের চোখে জল ছলছল করে। আর্ণব বলে, কি হলো রোশনাই? রোশনাই বলে, স্যারজি আমার মা আমাকে ঠিক এইভাবেই খাইয়ে দিতেন, আর মা মরে যাওয়ার পর থেকে আমাকে কেউ কখনো এভাবে খাওয়ায়নি। আর্ণব তখন রোশনাইকে আবারও খাইয়ে দেয়। এদিকে গরিমা আরণ্যককে নিয়ে বেশ চিন্তিত। গরিমা সবাইকে বলে, আমি শিওর এইখানে বার্থডে প্ল্যানিংয়ের আগে ওরা নিজেরাই বার্থডে প্ল্যানিং করেছে, আর তাই তো রোশনাই আরণ্যক এখন একসাথেই আছে। যদিও আরণ্যকের পরিবার সকলেই গরিমাকে বোঝাতে থাকে এমনটা হবে না, কিন্তু গরিমা সবাইকে বলে, না আমার বিশ্বাস রোশনাই আরণ্যক একসাথেই আছে, আর এটা ওদের প্ল্যানিং। আরণ্যকের বাবা বলেন, আমার মনে হয় বাদশা এতটা সাহস পাবে না। গরিমা বলে, তুমি কি করবে আঙ্কেল? ওই মেয়েটা তো এমনিতেও কদিন পর এখান থেকে চলে যাবে, ওরা এসে সে কথাটাই বলবে। তুমি বড় জোর ওই মেয়েকে বার করে দিতে পারবে বাড়ি থেকে, সে যদি এমনিতেই চলে যায় তুমি তো এখানে কিছুই করতে পারবে না। যেহেতু রোশনাই বড় মাকে বলে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল, তাই সব দোষ বড় মার ঘাড়ে গিয়েই পড়ে। সকলে বড় মাকেই দোষারোপ করতে থাকে, তিনি কেন রোশনাইকে যেতে দিলেন। এই ঝড় বৃষ্টির রাতে রোশনাইয়ের যদি কোনো ক্ষতি হয়ে যায়, সেই দায়টাও তো আরণ্যকের পরিবারকে নিতে হবে। এইসব কথা বলতে থাকে। আর এদিকে আর্ণব রোশনাই নিজেদের বিশেষ সময় কাটাতে থাকে। আর্ণব রোশনাইয়ের খাওয়া শেষ হয়ে গেলে রোশনাই আর্ণবকে বলে, স্যারজি আপনি কেক কাটবেন না? এরপরে রোশনাই আর্ণবের সামনে কেক আনে আর মোমবাতি জ্বালিয়ে দেয়। আর্ণব মোমবাতি ফু দিয়ে নিভিয়ে কেক কাটে। আর্ণব রোশনাইকে খাইয়ে দিতে চাইলে রোশনাই নিজে আর্ণবকে কেক খাইয়ে দেয়। তো বন্ধুরা, আর্ণবের জীবনের এমন বিশেষ মুহূর্তে রোশনাই আর্ণব একসাথে কেক কেটে জন্মদিন পালন করে। আর অন্যদিকে গরিমা অধীর আগ্রহে অপেক্ষা করছে আরণ্যকের জন্য। কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে, পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।